এটা এক লোকের ঘটনা। আপনাদের এই পাবনার কোন এক লোক, নাম বলবো না, আমাকে বর্ণনা করতেছে। একদিন তারা 6 নম্বর পাকে গিয়েছে, 4 নম্বর পাকে জিয়ারতের উদ্দেশ্যে। তাদের প্রথম জিয়ারত হয়েছে, ডাক্তার দেখাইতে গিয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, তারা বাড়ি চলে আসবে। তারা বাড়ি আসবে আগামীকাল। হুজুর পাক 10টার দিকে জিয়ারত দেবে। মালিক পাকের একটা নির্দিষ্ট সময় ছিল, সবাই জানেন, সকাল 9টা বা 10টার দিকে। ওখান থেকে বলে দিত আপনারা এই সময় থাকবেন, নির্দিষ্ট একটা সময় ছিল। তা ওনারা মনে করলেন কালকে জিয়ারত পাক নিয়ে আমরা আজকে দিনই বাংলাদেশে রওনা হব। তো ওনাদের রাতে বাসা থেকে ফোন গিয়েছে যে তোমাদের ইমার্জেন্সি চলে আসতে হবে, বাড়ি বিপদ, বাড়ি এখনই রওনা হও। আপনারা জানেন শিয়ালদা স্টেশন 24 ঘন্টা খোলা, কিন্তু গেদের ট্রেন সব সময় পাওয়া যাবে। গেদের ট্রেন হচ্ছে ফার্স্ট টিপ রাত 4টায়। আমি যখন গিয়েছিলাম ফার্স্ট টিপ রাত কয়টায়? খুব ভোরবেলা ফজরের রক্তে বর্ডারে চলে আসা যায়, কিন্তু বর্ডার তখন খোলে না, আবার ওখানে দেরি করতে হয়। এখন ওনারা চিন্তা করলেন আমরা রাত্রেই রওনা হব। 4 নম্বর থেকে বিদায় নিয়ে ফিরোজ ভাইকে বলে বের হয়ে গেছে। বের হয়ে তাদের ইচ্ছা আমরা ভোরের 4টার ট্রেন ধরবো। ওনারা রাত 2:30টার দিকে বের হয়ে গেছে 6 নম্বর পাক থেকে। এখন 6 নম্বর পাক থেকে 4 নম্বর আসতে সর্বোচ্চ 1-2 মিনিট। যখন 6 নম্বর থেকে বের হয়েছে মনে মনে ভাবতেছে মাওলা চলে যাব, নিয়ত ছিল আগামীকাল আপনার চেহারা মোবারক জিয়ারত করে যাব, তো আমাদের তো বিপদ মাওলা, আমরা তো এখনই চলে যাব, চলে যাচ্ছি, বেয়াদবি মাফ করবেন। এই কথা বলতে 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 4 নম্বরের গেটের সামনে চলে আসছে। আমরা সাধারণত পীর ভাই কি করি, গিয়ে চুমু খায়, আসার সময় আবার সালাম সেজদা চুমু করে বিদায় নেই। যখন ওনারা চলে আসলেন রাত তখন প্রায় 3টা, ওনাদের বর্ণনায় 3টা বাজে। ট্যাক্সি আসতেছে, ট্যাক্সি রিজার্ভ করেছে। যখন 3টা বাজলো 4 নম্বরের গেটের সামনে দাঁড়িয়ে হাত জোর করে মাওলার 1.5 তলার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে মাওলা, চোখের পানি ছেড়ে দিয়ে মাওলা আপনার জিয়ারত নসিব হলো না, আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল আমরা যেতে চাচ্ছিলাম, কোনো কারণে আজকে আমাদের রওনা দেয়া লাগলো, মাওলা বেয়াদবি মাফ করবেন। বলে বলতে দেরি রাত 3টার সময় বড় মালিক পাক 4 তলার যে 1.5 তলার জানালা খুলতে দেরি না। রাত 3টার সময় জানালা খুলে বলতেছে তোরা চলে যাচ্ছিস, আমি জানি তোরা যাবি। হুজুর পাক শেষ দেখাই দিলেন, বললেন যে যা, ভালো মতো যাস, তোরা ট্রেনে যাবি। বলে ওই রাত 3টার সময় মাওলা পাক জিয়ারত দিয়ে দিল। এটা হচ্ছে মনের নিয়ত, ইশকের প্রেম, আশেক আর মাশুক। মুর্শিদের যে যেভাবে ডাকবে মুর্শিদ তাকে সেভাবেই সাড়া দেবে, সাড়া দেবে। এটা আবার নিজেকে বোঝা লাগবে যে মুর্শিদ সাড়া দিছে। তার মনের মধ্যে, ব্রেনের মধ্যে যখন নাড়া দেবে সে মুর্শিদের জন্য ছুটে যাবে। বলেন সুবহানাল্লাহ।